নমস্কার বন্ধুরা, আমি রুবি, গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো বন্ধুরা, আমার বাগান ধীরে ধীরে কিন্তু ফুলময় হয়ে উঠছে। দেখো কত ফুল, ঠাকুরের আসন একদম ভরে যাবে। দেখো নীল জবা ফুটছে। নীল জবাটা না একটু সাইডে রয়েছে, ওর সূর্যের আলোটা ওই দিক থেকে পায়, ওর জন্য ও সবসময় ওই দিকটা মুখ করে থাকে জবা ফুলগুলো। দেখো দেখো সব কটা ফুলই কিন্তু ওই দিকে মুখ করে আছে। হ্যাঁ, আমি হাতের নাগাল পাচ্ছি না, জোর করে টেনে আনলে এটা শুধু ওদিকে একটু আলো পেয়েছিল তাই ওই দিকে মুখ করে, আর সব কটাই ওদিকে মুখ করে আছে। দেখো সব ফুলই কিন্তু ওদিকে মুখ করে, যেহেতু ওদিকে সূর্যের তাপটা বা আলোটা বেশি পাচ্ছে তাই। তো দেখো সাদা জবা, এটা এটা কিন্তু শুধু সাদা জবা গাছ, এটা শুধু সাদা জবাই ফোটে, ঠিক আছে। আর এই গাছটা গ্রাফটিংয়ের গাছ। এই দেখো আজকে সাদা ফুটেছে একটা, কাল তো অনেক কটা ফুটেছিল, আর একটা লাল কুড়ি হয়ে রয়েছে। লাল কুড়িটা কিন্তু আবার কাল ফুটবে, আজ আর ফুটবে না। তো চন্দন কালারের ডালের কুড়ি এসছে। এই যে এটার একটু কি বলো তো, এর পাতাটা কিন্তু সবসময় এরকম কোঁকড়ানো, তার মানে কিন্তু এতে পোকা নয়, এই গাছটাই এরকম কোঁকড়ানো। তো এই দেখো কুড়ি সবে আসছে। তারপর নাকচাপা তো ফুটেই যাচ্ছে। কত ফুল কত ফুল, এখন আর ফুলের কোনো অভাব নেই। তো সব গাছ রিপোর্টিং করেছি। কালকে তো একটা থোকা জবা ফুটেছে, তোমাদের তো রিল ছেড়েছি। তো দেখো তারপরে দেখো আবার গাছে কুড়িতেও ভরে আছে। দেখো ধীরে ধীরে কুড়িতে গাছও ভরে যাচ্ছে। বেলি ফুলটা দেখো কি বড় হয়েছে দেখো। তো চলো এবার ওই ছাদে যাই। বন্ধুরা, প্রত্যেকটা গাছই কেমন ধীরে ধীরে ফুলে ভরে উঠছে। দেখো কত জবা ফুটেছে, দেখো কি অসাধারণ লাগছে। দেখো দেখো কত জবা ফুটেছে, লাল জবা এটা। আর যেগুলো তোমার পুনে ভ্যারাইটি, সেগুলো তো শীতকাল না এলে ফুটবে না, সেগুলোকে সব ওর জন্য রিপোর্ট করে দিয়েছি। তোমরা ভাবছো হয়তো যে শীতে আমি এই বর্ষাতে আমি রিপোর্ট করলাম, সেরকম প্রোটেকশান নিয়েই রিপোর্ট করেছি। তার ফল তো একটা দেখলেই, থোকা অরেঞ্জ কালারটা তোমাদের আমি কালকে ভিডিও ছেড়েছি। থোকা জবার আজকে তো সে শুকিয়ে গেছে, আবার কুড়িও আসছে। আর এই গাছটা দেখো, ও হো, এই গাছটা যে কী হারে ফুল দিচ্ছে প্রত্যেক দিন। দেখো আজকে কটা ফুটেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আজকেও 10টা ফুটেছে। 10টা তো, হ্যাঁ 10টা ফুটেছে আজকেও 10টা ফুল ফুটেছে এই গাছে। আর দেখো এই লাল জবাটা, সেই লাল জবাটাও ফুটেছে 2টো। এটা কিন্তু গতবার একটা ছাদের উপরে খুব সুন্দর গাছ ছিল, তোমাদের আমি দেখিয়েছিলাম। তো সেই গাছটাকে আমি কেটে দিয়েছি, মানে ও সব খেয়ে নিচ্ছিল। ওর পাশে আম গাছটা ছিল, তো আম গাছটার জন্য ওকে কেটে দিলাম। আর এই দেখো গ্রাফটিংয়ের বোগেনভেলিয়া, আর একটা ডাল তো গ্রাফট করেছি, তাকে এখনও খুলিনি, খুললে হলে তো অবশ্যই তোমাদের দেখাবো। আর দেখো ওই জবাটায়ও কতগুলো ফুটেছে, 6টা না 7টা ফুটেছে। তাহলে বোঝো কত ফুল আজকে আমার। দেখো দেখতে পাচ্ছ কত ফুল, ফুলে ফুলময়। ধীরে ধীরে আমার বাগান এইভাবেই সেজে উঠবে। আর তোমাদের এই যে ও না এবার একটু এও 2-3 বার পড়ে গেছিলো, তার মানে বোঝা গেল এই যে ঝড়ের হাওয়ায় গাছ যখন ধুমধুম করে পড়ে যায় কাঠ হয়ে, তাতে কিন্তু ওদের ধাক্কা একটা লাগে, তাতে ওদের ক্ষতি হয়। কারণ এই গাছটা যে হারে ঝাঁপিয়ে উঠছিল, তাতে করে আমার এখন ওর অনেক ফুল পাওয়ার কথা, খাবার টাবারও প্রচুর দেওয়া আছে, কিন্তু সেই অনুপাতে ফুল কিন্তু হচ্ছে না, বা ছোট ছোট ফুল হচ্ছে। এটা আর এই মাধবীলতা দেখো সব কুড়ি ঝরে যাচ্ছে। এও 2-3 বার করে কিন্তু ঝাঁপিয়ে মানে অনেকবার করে পড়ে গেছে ধুমধুম করে। শুধু শিউলি ফুল গাছটা পড়েনি, ওকে কোনায় রেখেছিলাম, তো এত হাওয়া দিত এলোমেলো, যার ফলে পড়ে গেছিলো। পদ্ম গাছে তো আপাতত থেমে আছে, এখনও কুড়ি টুড়ি আসছে না। এটা তো কন্টিনিউ ফুটছিল কিন্তু থেমে গেছে। তো যাই হোক, ফুটলে তো তোমাদের অবশ্যই দেখাবো। ওই বোগেনভেলিয়াটায় সাদাটায় বেশ কিছু ফুল ফুটেছে, একটা কালকে রিপোর্ট করেছি। আর এই গাছটাও ভাবছি রিপোর্ট করব কি না, তো দেখা যাক কী করি, করলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
আর ওই গাছটাও দেখো ধীরে ধীরে ডালপালা ছেড়ে কিন্তু সেজে উঠছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। তো এখন আসি, টাটা।